এই ধরনের কিছু টপিকমূলক আজকের আলোচনার আয়াতে কারিমা আমি সামনে রাখছি। আজকের যে আয়াতে কারিমা আমি টানছি সেটা হচ্ছে সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে কারিমা। তিনটা আয়াতে কারিমার সামনে রেখে আমি আলোচনার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন এই আয়াতে কারিমায় রেফারেন্সে যে 4টা গুণ যদি কোনো ব্যক্তি 5টা গুণ যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে। কয়টা গুণ? 5টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আমল, এক কথায় আমল যদি থাকে, 5টা গুণের আমল, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিটা দুনিয়া থেকে যে একজন নেককার আল্লাহওয়ালা হয়ে যাবে এর ভিতর কোনো সন্দেহ নেই। এই যে 2-1 লোক সুবহানাল্লাহ কইল, আরগুলো কইল না। তার মানে চিন্তা দেখেন, সুবহানাল্লাহ বললে আসলে মনে টাকা লাগবে। আজকের মাহফিলে কিন্তু কোনো কালেকশনের মাহফিল না, চিন্তা করেন না, ভয় নাই, টাকা পয়সা লাগবে না। আজকের মাহফিল খালি ওয়াজি হবি, কোনো কালেকশন হবি না। কথা বলেন ঠিক কিনা? কোনো কালেকশন নাই। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো একটু বলিবেন যখন আমি আহ্বান করব। আবার এটা চিন্তা করেন না যে হুজুর বাহাবা আলে আমার জন্য বলতেছে, এ ধরনের লোকও কিন্তু আছে। খবরদার, এটা কিন্তু বলা যাবে না। কারণ বাহাবা যদি আমি নিতাম তাহলে প্রশংসা আল্লাহর কেন করবেন? কথা বলেন ঠিক কিনা? প্রশংসা আমরা যার নাম নিচ্ছি, প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? আল্লাহর প্রশংসা আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ, এর বাহিরে বা এর পরিপন্থী কাজ হবে না। এজন্য 5টা গুণ যার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিটা সম্মানিত হয়ে দুনিয়াতে যাবে একদম সম্মানিতভাবে, ফার্স্ট প্যাসেঞ্জার হিসেবে, এর ভিতর কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ তাআলা পুরো দুনিয়াবাসীকে একটা ফর্মুলা এবং ফর্মালিটি করে দিলেন। হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। খুব ভালো করে বুঝবেন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য আবদ্ধ থাকার একটা স্থান। কি থাকার? আবদ্ধ। আবদ্ধ বুঝেন? আয়না ঘর। এই যে শর্টকাট ভাই, সুন্দর একটা কথা বলছে, আয়না ঘর। আবার কেউ কেউ বলতে পারেন গ্রেফতার। আইনের হাত আপনার জন্য বাধা, আপনাকে আইনের বিপরীতমুখী কোনো কাজ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন হাদিসের বর্ণনায়, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য আবদ্ধ রাখার স্থান। এই আবদ্ধ রাখার মধ্যে মুমিনরা কখনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খতাকার, পাপাকার, রিয়াকার, সিয়াকার কোনো কাজ করতে পারে না। আর যারা কাফের, মুশরিক, বেদিন, নাসারা হবে, এরা দুনিয়াতে জান্নাতের বাগানের মতো দিন পরিচালনা করবে। এরা মনে করবে দুনিয়াই হচ্ছে জান্নাত, দুনিয়াই হচ্ছে আমাদের আখিরাত। জোরে বলেন না উযুবিল্লাহ। এটা ওই সমস্ত ব্যক্তিবর্গের লোকেরাই মনে করবে যাদের ভিতর আল্লাহ এবং রসুলের মহাব্বত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত কারিমায় বর্ণনা করে দিয়েছেন, পরিষ্কার অর্থে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বর্ণনায় সুন্দর করে জানিয়ে দিলেন, পরিষ্কার অর্থে বলে দিলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ওই সমস্ত মানব কুণ্ডলীর জন্য সফল কাম, ওই সমস্ত মানব ব্যক্তির জন্য সোজা পথ, সরল পথ, সত্যের পথ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে
নিজেদের জীবন প্রাণগুলো আল্লাহর রাস্তায় কোরবান করে দেয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবান করে দিবে জানমালের দ্বারা, ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই সমস্ত বান্দাদের উপরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত সর্বময় বর্ষিত হতে থাকবে। তাহলে রহমত বরকত তাদের উপর বর্ষিত আল্লাহ করবেন যাদের ভিতর সর্বাত্মক পরিমাণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সদা সর্বদা দিন পরিচালনা করবে, তাদের ভিতর আল্লাহ তাআলা রহমত বরকত বর্ষিত করবেন। এর বিপরীতমুখী যদি যাওয়া যায় বা যাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার রহমত আসার সম্ভাবনা কখনো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে প্রমাণ করেছে আল্লামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব রাহুল মুসলিম আল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, হাদিস শরীফে পরিষ্কার অর্থে বলে দিয়েছেন, যাদের অন্তরের ভিতর, যাদের হৃদয়ের ভিতর, যাদের অন্তরের ভিতর, যাদের হৃদয়ের ভিতর এক টুকরা আল্লাহ তাআলা গোশত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, এই গোশতের টুকরা যার ভালো হবে, পায়ের পাতা থেকে মাথার চান্দি পর্যন্ত সর্বশরীর তার জন্য ভালো। কেন? প্রশ্ন হয় কেন? দেখবেন সর্বশরীরটা ভালো, কারণ মাথার পায়ের পাতা থেকে মাথার চান্দি পর্যন্ত কখনো সে আল্লাহ এবং রসুলের বিপন্থী অনুসারে কাজ করবে না। এবং যার ওই শরীরের ভিতর ছোট্ট একটা সামান্য উপাদান, যার পচা হবে, দুর্গন্ধ হবে, নোংরা হবে, সমস্ত শরীর তার জন্য নষ্ট হয়ে যাবে। কারণ এই শরীরটা মাটিও পর্যন্ত চাবে না। শরীরটা কি চাবে না? মাটিও পর্যন্ত স্পর্শ করবে না। মাটি বলবে যে তুমি আমার উদরে কেন আসছো, তোমার মতো দুর্গন্ধ ব্যক্তিকে আমি চাই না। কথা বলেন, মনোযোগ কি এই দিকে আছে না অন্য দিকে আছে? বাবাজিরা, আলোচনা তো শুরু হচ্ছে কেবল, আমি তো আলোচনার ধারাবাহিকতায় আসতেছি, আলোচনা শুরু হচ্ছে তো কেবল, মনোযোগ নাই নাকি? আসল কথা হচ্ছে কি, মসজিদের প্রতিষ্ঠানের হুজুর যদি ওয়াজের বক্তা হয় প্রধান, তাহলে মানুষের একটু গরজ কমই থাকে। কি ভুল করলাম নাকি? এখন সকলে আকর্ষণ, যদি এখন চিন্তা করে যে মুসল্লিরা আপনারা ওয়াজ শুনবেন না কেওয়াজ শুনবেন, আমি এখন চিন্তা ভাবনা করে কবি কে ওয়াজ আবার কি জিনিস, কেওয়াজ আবার কি জিনিস, সারা জীবন তো ওয়াজই শুনি, কেওয়াজ আবার কি, আজকে চিন্তা ভাবনা করে একটু কেওয়াজই শুনি। কি ভুল বললাম নাকি? কেওয়াজ বোঝেন? কোরআন হাদিসের বালাই নাই, সারা জীবন খালি ওয়াজের মধ্যে জরিনার আর মমতাজের গান গাইয়া মানুষের ভিতর পেট ফাটানি হাসি টাজি গোপাল ভাতের কিচ্ছা কাইয়া একদম মানুষের উজু নষ্ট করে দিয়ে এই মঞ্চ থেকে বিদায় নিবি। কথা বলেন ঠিক কিনা? যেই ওয়াজ শুনলে উজু থাকে না, ওই ওয়াজ শুনলে তো জীবনে কখনো মানুষ হেদায়েতের রাস্তায় যাবে না। যাবে? কথা বলেন। আমার জীবনে এলে বক্তাও পড়ে, অনেক পড়ে, কিন্তু আমি চিন্তা ভাবনা করি ওই দিন আমি বেশিক্ষণ ওয়াজ করি না, সর্বোচ্চ 1 ঘন্টা, তাই বেশি। আগে স্টেজ থেকে নেমে যাই, আগেই বলি মুসল্লিদের যে মুসল্লি ভাইরা আমার ওয়াজ ফিউজ হয়ে গেছে, আজকে আমার ওয়াজ হবি না, কারণ জানি আজকে এটি 1000টা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, ওয়াজ শর্ট করবি না। কেন? আপনাদের এখানে কেওয়াজের বক্তা আছে, ওই এমন স্টাইলে কথা শুরু করবি, মানুষ হাসতে হাসতে আর ওজুই ছুটে চলে দেবি। কথা বলেন ঠিক কিনা? এ ধরনের ওয়াজিন আমার জীবনে বহুত জুটে গেছে। তো কথা হচ্ছে, যে কথাগুলো বলতেছিলাম,
মানুষের অন্তঃকরণের একটা উপাদান, ছোট্ট একটা উপাদান, তার দামটুকু কতখানি, তার মানটুকু কতখানি, তার মর্যাদাটুকু কতখানি, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে আগে জানতে হবে। সারা জীবন আমরা হাতের কামাই পরিশ্রম করে এই হাত দিয়েই কিন্তু উপার্জন করি, কথা বলেন ঠিক কিনা? এই উপার্জিত অর্থ আমাদের উদরে ঢুকায়, কিন্তু একটিবার আপনি চিন্তা করে দেখেছেন, একটিবার আপনি তালাশ করে দেখেছেন আপনার উপার্জিত অর্থ, আপনার উপার্জিত পন্থা যে টাকা, এই টাকার অর্থটা আপনার কোন পন্থায় আসতেছে, কোন পন্থায় যাচ্ছে, এটা আপনি কখনো চিন্তা ফিকির করেছেন? কতক্ষণ কি জেনেছেন যে আমি কিভাবে খাচ্ছি যাচ্ছি? যখন আপনার অন্তরের ওই ছোট্ট উপাদানে ওই সমস্ত অবৈধ ইনকামের টাকা যখন আপনার উদরে ভরাইবেন, আস্তে 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 করে ওই সুন্দর একটা ছোট্ট জায়গাটা এমন একটা কুৎসিত কালো রূপান্তরিত হয়ে যাবে, দুনিয়ার সাবান সোডা দিয়ে তা কখনো পরিষ্কার করা যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে আল্লাহ এবং রসুলের মহাব্বত না পয়দা হবে, কথা বলেন ঠিক কিনা? তো যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের মহাব্বত পয়দা করার জায়গা, সেই জায়গাটা আপনি কুৎসিত কালো করলেন, ওই জায়গাতে কখন আল্লাহ এবং রসুলের মহাব্বত সেট হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ তাআলা বান্দাদের জন্য সর্বপ্রথম ফার্স্ট ক্লাস যে নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কফের 16 নম্বর আয়াতে কারিমায় আমি মানুষের সিনার ভিতর, মানুষের অন্তরের ভিতর, অর্থাৎ মানুষের হৃদয়ের ভিতর এমন একটা স্কন্দ শিরা দান করেছি, এমন একটা উপাদান দান করেছি, মেডিকেল সায়েন্সের ডাক্তার বিভাগের ডাক্তারেরা যখন ওই হার্টটা অপারেশন করে, ওই হার্টটা তালাশ করে, হার্ট অপারেশনের সময় যখন ওখানে নির্ণয় করেন, ওখানে যখন তালাশ করেন, তালাশ করতে গিয়া যখন দেখেন ছোট্ট একটা উপাদান এমন কুৎসিত কালো আকার ধারণ করেছে, ওই ডাক্তারটা স্বাভাবিকভাবে একজন নেককার বান্দা ছিলেন, একজন ইসলামিক মাইন্ডের ব্যক্তিবর্গ ছিলেন। ওই ডাক্তার ভাই যখন দেখলেন অন্তরের ভিতর ওই বান্দার কালো কুৎসিত একটা উপাদান রয়ে গেছে, এই কালো কুৎসিত উপাদানের কথা চিন্তা করতে করতে ডাক্তার সাহেব যখন ওই অপারেশন থিয়েটারে কাজটা সমাপন করে তার গবেষণা বিভাগে গিয়া যখন দেখেন, চিন্তা করে দেখেন, কোরআনটা খুলে ফেলেন, হাদিস শরীফ খুলে ফেলেন, বিভিন্ন তত্ত্ব উপাত্তমূলক গ্রন্থের সমাধান নিতে যান, যখন গিয়ে দেখেন ওই বান্দার কালো উপাদানটা কেন হলো, তিনি তখন চিন্তা করলেন ওই বান্দা যখন প্রথম গুনাহ করে তখন একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে কালো জায়গাটা কুৎসিত আকারে রূপান্তরিত হয়ে যায়। দুনিয়ার সাবান সোডা দিয়ে কখনো পরিষ্কার করা যাবে না, সাবান সোডা দিয়ে কখনো ওই অন্তরকে কুলুষিত করা যাবে না, দুর্বৃত করা যাবে না। ওই ডাক্তার যখন চিন্তা করলো এই কালো কুৎসিত জগতে যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত যদি অন্তরের ভিতরে যদি পয়দা না হয়, মহাব্বতের ভিতরে যদি ভালোবাসা পয়দা না হয়, এই বান্দা তো দুনিয়া থেকে লানত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার নাফরমানি বান্দা হিসেবে চলে যাবে, আল্লাহ তাআলার নাফরমানি বান্দা হিসেবে চলে যাবে। ডাক্তার চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এই আজকে কোন ব্যক্তির অপারেশন করলাম আমি। ডাক্তার এত বিজ্ঞ ব্যক্তি ছিলেন, সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বুঝলেন যে এর শুরুটাই সমস্যা, যে সমস্যার কারণে কোরআন দিয়ে এর যদিও সমস্যার সমাধান এসেছে, কিন্তু সমস্যার সমাধানের পন্থায় এই ব্যক্তি যাওয়ার চেষ্টা করতেছে না। বারবার একে দাওয়াত দেওয়া হচ্ছে, বারবার একে আহ্বান করা হচ্ছে, বারবার একে তাগিদ দেওয়া হচ্ছে, বারবার কোরআন সুন্নাহর আলোকের কথা বলা হচ্ছে, কিন্তু অন্তরে তার ভিতরে কোনো মায়া মোহাব্বত জন্মেছে না। বুঝতে হবে যে অন্তরের ভিতর আপনার ওই হৃদয়টা একেবারে মরে গেছে, কথা বলেন ঠিক কিনা?
তাহলে অন্তর যদি মরে যায়, অন্তর যদি একদম শেষ হয়ে যায়, ওই অন্তরের ভিতরে কিভাবে আল্লাহ এবং রাসূলের মহব্বত আসবে? এমন একটা নিদর্শন, মহব্বত পাইতে গেলে আপনাকে পরিশ্রমের বিকল্প কিছু কাজ করা যাবে না। পরিশ্রম করবেন, তার সমাধা হবে। মান জাদ্দা ফাওয়াজাদা, যদি চেষ্টা করেন তাহলে চেষ্টার মান আল্লাহ তাআলা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা জীবনে যারা চেষ্টা করবে না, প্রচেষ্টা করবে না, তাদের ভিতরে কখনো ওই মায়া মহাব্বত আসবে না। এমনই একটা নিদর্শনমূলক ঘটনা। যুবক ভাই যারা আছো তারা একটু ভালো করে মন দিয়ে শুনবা, যেহেতু যুবকদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল। যে যুবক ভাইয়েরা আগামী দিনের বীর মুজাহিদের মতো সিপাহসালার হবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো হবে, খালিদ বিন ওয়ালিদের মতো একজন বীর মুজাহিদ হবে। এই যুবক ভাইদের জন্য আগামী প্রজন্ম আসতেছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে এই যুবক ভাইদের আদর্শ যদি একবার যদি প্রকৃতভাবে রাজ কায়েম করা যায়, দুনিয়া থেকে কোনো প্রকার বাতিল শক্তি কখনো আর মাথা চড়া দিয়ে উঠবে না। তাহলে সেই যুবক ভাইদের আগামী প্রজন্ম অপেক্ষা করতেছে। আজকের এই বাংলার জমিনে যত প্রকার তাগুত শক্তি, যত প্রকার ব্যভিচারী শক্তি, যত প্রকার লায়নক শক্তি, যত প্রকার খতাকার, রিয়াকার, সিয়াকার পন্থা ব্যক্তিবর্গের লোকেরা যত প্রকার চেষ্টা প্রচেষ্টা করেছিল, আজকের সব কিছু নিষ্ফলে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই নিষ্ফলতা যাওয়ার কারণ অন্তরের ভিতর আল্লাহ এবং রাসূলের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলতেছিলাম, এমন একটা যুবক দজলা নদীর পার দিয়ে যাচ্ছেন, ক্ষুধার্ত মন মানসিকতা নিয়ে চলতেছেন। এই ক্ষুধার্ত মন মানসিকতা নিয়ে যখন দেখলেন একদিন, 2 দিন, 3 দিন অনাহারে তিনি ক্ষুধার্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য হারাম পন্থার খাবারটাও মুবাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার ভিতরে এমন একটা নেককার দিল ছিল, এমন একটা দিল ছিল, এমন একটা অন্তর ছিল, তার ভিতর তালাশ করার মতো ক্ষমতা ছিল। ওই নদী দিয়ে একটা ফল চাইতেছিল, এই ফলটা খাওয়ার জন্য তিনি চিন্তা করলো, হায় রে হায়, আমি কার ফলটা খাইলাম? এই ফলটা খাওয়ার কারণে আমার অন্তরের ভিতর যে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, অন্তর থেকে সুপারসিট হয়ে চলে যাবে। যেই অন্তরের ভিতর আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে না, সেই অন্তর দিয়ে আমি দুনিয়াতে কি কাজ করব? এই অন্তরের ভিতরে আমি কিভাবে আল্লাহ এবং রাসূলের মহব্বত পয়দা করব? চিন্তা করতে করতে দেখলেন ওই দজলা নদীর পাড় দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা ফলের বাগান। সেই ফলের বাগানটা যখন সামনে তার চোখে পড়ে গেল, চোখে পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, নিশ্চয় এই নদীর পাড়ের সাদিত ফলের বাগান, এই বাগান থেকেই যে অবশ্যই ফলটা পড়েছে। এখন ফলের মাপ নেওয়ার জন্য তো তার দরকার আছে। আজকে যদি আমাদের সমাজে যদি আমের গাছ থাকে, বসিরদ্দি বা কলিমদ্দি ভাইয়ের, না হলেও 50-60টা আম পড়ে আছে পাকা টসটসা। এখন যদি জিবে করছে, তুমি আমাকে লিবে? করছে হ্যাঁ নিব তো। করছে তাহলে 800 ডালার মধ্যে কিংবা ব্যাগের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হাসেন না, হাসেন না, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। খালি দেখছেন যে ঝড় উঠছে আর 50-60টা আম পড়ে আছে, খালি ব্যাগ তো দূরের কথা, লুঙ্গি যে টাকলুর উপরে উঠে চলে গেছে, একবার আসকান পর্যন্ত বাইরে হয়ে গেছে, খালি গুঞ্জি মুঞ্জি দিয়ে ঝাড়ের দৌড়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলো যে বসিরদ্দি চলে গেল, যাই করছে জরিনের মাও, দেখো আজকে কাম সারে নিয়ে আসছি। কই কি নিয়ে আসছো? করছে 1 গাদা আম নিয়ে আসছি।
কই পাল্লা? বলতেছে উমুক গাছের আম। বলতেছি তুমি কি বলে নিছ? দেখেন আম্মাজানের হিসাব দেখেন। বলতেছে তুমি যে আম নিয়ে আসলা ওই ওই আমের গাছের মালিককে কি বলছো? বলতেছে তোমার যে আবার কথা বাড়ে, আম পড়ে আছে 50-60টা, তাকে আবার বলে আসা লাগবে। আপনাদের কথার মধ্যে চিন্তা আছে না নাই? এখানে চিন্তার বিষয় আছে না নাই? বলতেছে তোমার আবার কথা, ওই আম নিতে কি আবার বলে আসা লাগবে? বিবি দেখেন বলতেছে না, ওই আম নিতে হলে তোমাকে বলেই আসতে হবে, কারণ ওই আমের মালিক যিনি, উনি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি একটি আম নিতে পারবে না। ওখানে পড়ে থাক, পচে ভেসে চলে যায়, ওখানে একটি আম তুমি নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই আমের মালিক তো তুমি না। এবার যখন সুদর্শন যুবক ফলের তালাশ করতে করতে ওই বাগানের মালিকের খোঁজ করার জন্য চলে গেলেন, মাফ নেওয়ার জন্য। চিন্তা করেন, একটা ফলের কামড় দিছে, তাও আবার পচায় না, ফল পুরোটা ভালো না, একখানি পচা আর একখানি একটু ভালো, এরকমের ফল আছে না? অর্ধেক পচা অর্ধেক ভালো, এতটুকু কেবল এক কামড় দিছে। এক কামড় দেওয়ার পরে চিন্তা করছে, হাই রে কাঠটা খাইলাম, আম তো খাইলাম, কিন্তু আমি তো হুকুম দিতে পারি নাই, সর্বনাশ, আমাকে মাপ না নিয়ে একটু ছাড় দেওয়া যাবে না। চলে গেলেন ফলের ওই মালিকের কাছে। মালিকের কাছে যখন উপস্থিত হলেন, ওই মালিকটা একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকটার নাম হচ্ছে আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাই। ওই ব্যক্তিটার নাম আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাই। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি খারাপ লাগতেছে? আল্লাহর ওলি ছিলেন। ওই লোকটার কাছে যখন আরজ করলেন যে হুজুর, আমি আপনার গাছের বাগানের একটা ফল নদী দিয়ে যাচ্ছিল, আমি ওই ফলটা কাউকে না বলে খেয়ে নিয়েছি, আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে মাফ করেন। বলতেছে ওই নদী দিয়ে কে কখন ফল যাচ্ছে আর খাচ্ছে, আর আপনি একটা ফল খাইছেন, তাও আবার অর্ধেক পচা বলে, তাও বলতেছেন আপনি তার জন্য মাপ চাইছেন? আপনি জানতো বাবু? বলতেছে যে না হুজুর, আপনার কথার ভিতরে আমি মাপ চাওয়ার কোনো প্রসঙ্গ খুঁজে পাইলাম না, আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন। আল্লাহর ওলি মানুষ তো চিন্তা করছে যে এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই যাবৎ ওই নদীর পাশ দিয়ে কত ফল পড়ে গেছে, কাহারও কোনো আমার কাছে এই রকম কমপ্লেন দেওয়ার জন্য, আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আসলো না। আজকের এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, নিশ্চয় এই ব্যক্তি কখনো সাধারণ ব্যক্তি নয়। কথা বলেন ঠিক কিনা? বলতেছে ঠিক আছে, আপনার ফলের খাওয়ার ক্ষমা পাইতে পারেন, একটা শর্ত। কি? আমার ওই ফলের বাগানে আপনার চাকরি করে লাগবে। করছে কতদিন? যতক্ষণ পর্যন্ত আমি হুকুম না দেব ততক্ষণ পর্যন্ত আপনার ছাড় নেই, তাড়াতাড়ি কাজে লেগে যান। একদিন দুই দিন নয়, প্রায় 10-12 বছর তিনি ওই বাগানের খেদমত করলেন। খেদমত করার পর পুনরায় ওই আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন, বলতে হুজুর, আমি তো প্রায় 10-12 বছরের মতো অতিবাহিত হয়ে গেলাম, আমি কি এখন ফল খাওয়ার হুকুম কি মাপ পেয়েছি? বলতেছে যে না, আপনি তারপরও মাপ নাই। বলে কেন? বলতেছে আমার একজন মেয়েকে আপনার বিবাহ করতে হবে, আমার মেয়েকে আপনার বিবাহ করতে হবে। বলতেছে ঠিক আছে। বলতেছে একটা শর্ত। কি শর্ত? আমার মেয়ে কানা, আমার মেয়ে কানা, আমার মেয়ে লুলা, আমার মেয়ে অন্ধ, অন্ধ মানেই তো কানা, আমার মেয়ে বাক প্রতিবন্ধী মানে বাক শক্তিহীন। চিন্তা করলো যে এমন একটা রোগা ব্যক্তিকে আমি বিবাহ করব। আবার এই দিকে চিন্তা করলো দুনিয়ার মায়া মহাব্বত কয়দিন, আমাকে তো যেতেই হবে। ঠিক আছে, তারপরেও যদি আমার এই ফল খাবার বিচার যদি মাফ হয়, আমি এই কাজটা করেই নেব। উনি আর চিন্তা ফিকির করলেন না, আখিরাতের চিন্তা ফিকির তার অন্তরের ভিতর। দেখেন আল্লাহওয়ালা ব্যক্তির কি চিন্তা, আখিরাতের চিন্তা। আল্লাহর ওয়াস্তে কবুল করলাম, যান আপনার মেয়েকে আমি বিবাহ করলাম। মেয়েকে বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, যখন অন্দর মহলে তাদেরকে সেটিং করা হলো, অন্দর মহলে যায় দেখে যে একজন সুন্দর রূপবতী নারী বসে আছে। সর্বনাশ, ঝাড়ের দৌড়, ও আর থাকলো না। হাই সর্বনাশ, একজন পরনারীর রুমে আমি চলে গেছি, এ তো কঠিন অবস্থা, আমি তো এখানে থাকতে পারবো না। সরাসরি আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আবার উপস্থিত হলেন। বলতেছে হুজুর, আপনি আমার কাছে মিথ্যা কথা বললেন কেন? বলতেছে কি হয়েছে? বলতেছে আপনি
আমার ঘরে এমন একটা নারীকে পাঠাইছেন যে নারী সচল, একদম সক্রিয়, যার চেহারা রূপবতী, যার চেহারার ভিতর কোনো সমস্যা নেই, খুঁত নাই। আপনি অনেক কিছুর বর্ণনা আমার কাছে দিয়েছেন, কালোর বর্ণনা দিয়েছেন, তারপরে লুলার বর্ণনা দিয়েছেন, অন্ধর বর্ণনা, এগুলো একটাও তো নাই। আপনি কোন নারী আমার কাছে পাঠাইছেন? বলতেছে ওই নারীই হচ্ছে আমার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে যান, পরের দিনে আপনার সাথে এর কথা হবে। এবার পরের দিনের পর যখন আল্লাহর ওলি, ওই সুদর্শন যুবক, সেও আল্লাহর ওলি ছিল, পরের দিন সকালে যখন আব্দুল্লাহ সৌমাই রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেলেন, এবার সৌমাই রহমাতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলতেছেন, হুজুর আপনি কি একটু দয়া করে বলবেন আমার কাছে একটু বিষয় গোপন করেছেন কেন? বলতেছে, হে সুদর্শন যুবক, তাহলে শোনো, আমি তোমার কাছে প্রথমত বলেছিলাম আমার মেয়ে কানা, আমার মেয়ে দুনিয়ার জিন্দেগিতে কোনো পরপুরুষের চেহারা কখনো চোখে দেখে নাই, এই জন্য বলেছিলাম আমার মেয়ে কানা। এরপরে দ্বিতীয়বার বলেছিলাম আমার মেয়ে লুলা, আমার মেয়ের পা দিয়ে কখনো কোনো অপসংস্কৃতিমূলক কাজে কখনো তিনি গমন করেন নাই, এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা লুলা। সুবহানাল্লাহ বলে। এরপরে বলেছিলাম আমার মেয়ে কুৎসিত কালো, এই কালোর বর্ণনা আমি এমনই জন্য দিয়েছিলাম, আমার মেয়ের চেহারা আজ পর্যন্ত কোনো যুবক তার চেহারা কখনো দেখে নাই। এখন রাস্তা দিয়ে গেলে এর সর্বনাশ, অবস্থাই খারাপ, কি করবেন? এগুলো কষ্ট করেই যাওয়া লাগে। যখন খেলাফতের রাষ্ট্র আল্লাহ তাআলা কায়েম করে দেবেন, সব দেখবেন একেবারে হাতে যা পাবি একে গুটি মুটি করে প্যাকেট হয়ে দৌড় মারবি। কথা বলেন ঠিক কিনা? হওয়া দরকার। এই যে এক ভাই বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করে নিন। বলেন আমিন। আসবে এক সময় খেলাফতের রাষ্ট্র কায়েম হবে, আর এগুলো একজন সুদর্শন যুবক, একজন নেককার ব্যক্তির দ্বারাই হবে। জোরবেন সুবহানাল্লাহ। সেই সুদর্শন যুবক কে আসবে আপনারাই বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রাখে। কথা বলেন ঠিক কিনা?